मंगलवार दोपहर चोपड़ा थाने क्षेत्र के जागीर बस्ती इलाके में भीषण आग लग गई। स्थानीय पूजीरुद्दीन, चान अली और रमजान अली के घरों में अचानक आग लग गई। आग तेजी से फैलने की वजह से 3 परिवार में से कुल 8 घरों को नुकसान हुआ। तेज लपटों और धुएं से इलाके में दहशत फैल गई। घटना का पता चलते ही स्थानीय लोग आग बुझाने के लिए दौड़े। चोपड़ा पुलिस स्टेशन और फायर ब्रिगेड को भी खबर दी गई। पुलिस और फायर ब्रिगेड की टीम मौके पर पहुंचे। स्थानीय लोगों और फायर ब्रिगेड की कोशिशों से आग पर काबू पा लिया गया। बताया जा रहा है कि आग से करीब 4 लाख रुपए का नुकसान हुआ है। हालांकि आग लगने का सही कारण अभी साफ नहीं है। मामले की जांच की जा रही है। 10-11টা মানে ছেলে মেয়ে ই করে গতর পা ধোয় খাওয়া দাওয়া করাই আমাকে স্কুল পাঠানো পাঠাই দিয়ে আমি দুইটা ছাগল নিয়ে এনে উঠে বাগানের ছাগলটা খিলবা গেল যাবার পরে উঠে যেখানে দুই একজন বেরছেন না গোগ দিতে দিতে যাচ্ছে মিজানোতে ছাবর ধরা ওসিয়ে মনে হয় বুঝছি ছাবর ধরা মনে হয় অতীতে দৌড়ে ওসে দেখছি তো গে বাজি পুরো আগুন তা দুইটা গরু ছিল একটা লোকও ছিল ওই গরু দুটাই আর লোক দুটাই ছুটাই বাকি আর কিছু ছড়াল যায়নি টাকা পয়সা এলা কিছু ছড়াল যায়নি জাল যায় নাই আগুন হানতে কিভাবে লাগছে আমি বলতেই পারছি না। বাইরে কেউ ছিলেন না? কেউ নাই বাড়িতে, শাশুড়ি মা আর আমি এক জায়গায় থাকি আর আমার জাডা বাড়িতে নাই। ওদের কোথায় গিয়েছিল কোথায় নি তা আমি বলতেই পারছি না। বাড়ির সামনের দিকে আগুনটা না পেছনের দিকে আগুন? পিছন দিকে ঘর ঘোরা। হ্যাঁ কি মনে হচ্ছে কেউ মানে আপনি কি বাতাবো এমনি কাকো এমনি ধলে না লোক ধরালে না কি ধরালে লোন ফোন উঠাই টাকা পয়সা রাখি রাখি 1 লাখ টাকা আমার ভিড় এসটি করবা গিয়া ভিড়া বাড়ির মাটি ভরমো কাল টাকা আমার ঘর দর ভাঙমো কাল মাটি ভরনতে না ভিড় এসটি বসবে কাল মাটি ভরমো তারপর আমার ঘর লাগা পিছা করমো আর কি। কয়টা বাড়ি জ্বলি জায়গা? বাড়ি আমার 3 জন ইমা দি ভাই ওর বাপ 3 জন 3 বাপ বেটাই না তিনটাই জ্বলে গেছে? তিনটাই জ্বলে গেছে। জেলা বাড়ি জ্বলি যাওলা কি তোমার সুপার ঘর? হ্যাঁ সুপারে রান্না ইটা পাকা ঘরটা দেন ভাই আবি তো ওটা জায়গা নেই রান্নাও ঘর আছে। কি নাম আপনার? আপনার নাম নূরজাহান খাতুন। আজকে আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ করে শুনতে পারি এই যে চানলি, রমজান এবং পজিরুদ্দিন 3টে পরিবার, এটা তো মনে হয় বাড়িতে কেউ ছিল না। এখানে যে এসে যেটা শুনতে পারলাম এরা গেছিলো চোপড়ায় কোনো জমির মানে রেজিস্ট্রির কাজে। বাড়িতে বউ বাচ্চারা ছিল, ওরাও মাঠের বাইরে, বাড়িতে কেউ ছিল না, এমনি ফাঁকা মাঠে বাড়িটা ফাঁকা ছিল। হঠাৎ করে আগুন, তো আগুন তারপরে এদিক ওদিক যারা দেখছে তড়িঘড়ি এসে যেভাবে পেরেছে ওইভাবে একটি সামাল দিয়েছে। সামাল দেওয়ার পরে এই অবধি এখন তাও সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এদের যা আধার কার্ড, ব্যাংকের খাতা থেকে শুরু করে ভোটার কার্ড, যত সব আইডি ছিল, 3টা পরিবারের জমির কাগজ থেকে সমস্ত মানে রকমের কাগজ, কিছু হয়তো টাকা পয়সা ছিল ওগুলোও জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। চাল ধান সবই জ্বলে পুড়ে ছাই। ক্ষয়ক্ষতি পরিমাণ মোটামুটি রাখুন না, 3টা পরিবার মিলে নাই করে 3-4 লাখ টাকার নর্মাল ক্ষয়ক্ষতি। নর্মাল বাড়ি তো এখানে 3টা থাকার বাড়ি ছিল, খড়ের বাড়ি ছিল, 3টা মনে হয় রান্নার বাড়ি ছিল, এই করে প্রায় 7-8টা বাড়ি ছিল। আগুন লাগার বিষয়টা স্পষ্ট হয়নি না, এখনও আমরা আগুন লাগার বিষয়টা স্পষ্ট হয়নি। ওটা নিয়ে আমরা এখনও দেখি কিছু কথা এখনও আসছে, ওটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। ওটাকে তদন্ত করে তারপরে তদন্ত সাবিত যেটা হয় তারপরে ওটা আমরা ওইভাবে স্টেপ নেব। হ্যাঁ, দমকলের ইঞ্জিন তো এলো, আমাদের তো এখনও ইসলামপুর থেকে ইঞ্জিন আসে 1 ঘন্টা পরে এলো। হয়তো যদি দমকলের ইঞ্জিন আরও একটু আগে আমরা পাইতাম তাহলে হয়তো কিছু বাড়িঘর আরও বাঁচাতে পারতাম, মানে বেশি আমরা পারতাম বাঁচাতে। জায়গাটা কোথায় এটা? এটা জাগির বস্তি, নিকর বাড়ি বলে। এটা মানে কার বাড়িতে? নাম কি তার? পজিরুদ্দিন, চান আলী আর রমজান, 3 জনের বাড়ি। 3 জনের বাড়ি? কয়টা বাড়ি আনুমানিক? 3 জনের মানে 3টা তো 3 জনের থাকার বাড়ি ছিল, তারপরে 3টা করে আবার রান্নার ঘর ছিল, একটা ঘরের ঘর ছিল, এরকম করে এখন 7-8টা বাড়ি হবে। তারা কি একই ফ্যামিলি মানে ভাই? হ্যাঁ, একই ফ্যামিলি, একই মানে ভাইয়ারিতে হয় আর কি, ভাই হবে, 3 জনে ভাই হবে। আমরা ওটা প্রশাসনের চোখে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। আমরা ওটা হয়তো লিখিতও দিব, যেহেতু ডকুমেন্টসের ব্যাপার আছে, পেন পেপারসের ব্যাপার আছে, এগুলো তো হয়তো আমরা ওটা অভিযোগ করব। তারপরে থানায় কথা বলে আইসির সঙ্গে যতটুকু আমাদের সহযোগিতা পাওয়ার আমরা সহযোগিতা চেয়ে নেব। আমার নাম দারাজুল, আমি এই জাগির বস্তি বুথের মেম্বার বর্তমান। যেটা মনে করি যদি আমাদের ফায়ার ব্রিগেড চোপড়াতে হতো তো এতটা ক্ষয়ক্ষতি আমাদের ভুগতে হতো না, তাড়াতাড়ি এসে অনেকটা আমরা রক্ষা পেতাম। ইসলামপুর থেকে আসাতে দেরিতে অনেক ক্ষয়ক্ষতি তার আগে আমাদের হয়ে গেছে। এখন দেখছেন
আমরা এখানে স্থানীয় সহযোগিতায় অনেকটা কাজ সেরে ফেলেছি, এখন ফায়ার ব্রিগেড আসছে। তো আপনারা কি চাইবেন না যে চোপড়ায় একটা দমকল হোক? অবশ্যই আমরা চাই চোপড়ায় যত সত্তর দমকল ফায়ার ব্রিগেড একটা হোক। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা কি নাম? নইমুল ইসলাম।